রান্নাঘরে কাজ করতে গেলে কতই না হাত কেটে যায়, কতই না আঙুল কেটে যায়, এইসবে তো আমাদের ধ্যান একদমই থাকে না। তখন সবাইকে গুড আফটারনুন। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিও, বেশি ভালো লাগলে শেয়ার করতে পারো। ভিডিওটা যখন শুরু করেছি তখন ভেবেছি 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও করব, কিন্তু ভিডিওটাকে 2 মিনিটও করতে পারলাম না, এতই কাজের চাপ। যেদিনই সকালে আমি বাজারে যাই সেদিন কিন্তু রান্না করতে অনেকটা লেট হয়ে যায়। আজকেও লেট হবে, কারণ 12:30 এখন যাবো ছেলেকে টিউশন থেকে আনতে, তারপর এসে রান্না বসাবো। ভেবেছিলাম ছেলেকে টিউশন থেকে আনতে যাবো না, একাই চলে আসবে, কিন্তু আমি যখন বাজারে গেলাম ড্রেস পরে নিয়েছি, একটু সাজুগুজুও করে নিয়েছি, তাই ভাবলাম বাজারটা ঘরে রেখে তারপর ছেলেকে, কারণ একটা ভিডিও যখন করি সব কিছু সাজিয়ে গুছিয়ে মিলিয়ে তারপর ভিডিওটা করতে হয়। এইসব করতে গেলে কিন্তু রান্না বান্না করতে দেরি হয়ে যায়। তাই যে প্রথমেই তো বললাম ছেলেকে টিউশন থেকে আনতে যাব, ছেলেকে টিউশন থেকে বাড়ি নিয়ে চলেও এসেছি। আর সকালে যে বাজারে গিয়েছিলাম তখন আমি আম কিনে নিয়ে এসেছি, বসে বসে আম খেলাম। আম খেতে আমি ভীষণ ভালোবাসি। খেতে খেতেই বুঝতে পারলাম হয়তো বৃষ্টি হবে, বাইরে মেঘ করেছে। ঝটপট আবার চলে এলাম ব্যালকনিতে এসে দেখছি সত্যিই মেঘ করেছে, বৃষ্টি হতেই পারে, তাই ব্যালকনির দরজাটা আবার লাগিয়ে দিলাম। প্রায় এখন 1টা বেজেই গেছে। সকালে তেমন কিছু আজকে খাওয়া হয়নি, তাই কি করলাম, আম খেয়ে আর দেরি করলাম না, ঝটপট রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। পেঁপে দিয়ে ঘন্ট করব। পেঁপেটাকে যখন গ্রেট করতে গেলাম গ্রেটার দিয়ে, তখনই আমার আঙুলটা কেটে গেছে। আর হ্যাঁ, এটা কিন্তু রক্ত না, এটা কিন্তু নেল পলিশ। যখন কেটে গেল জায়গাটা তখন আমি সঙ্গে সঙ্গে নেল পলিশ লাগিয়ে দিয়েছি। শেষে রান্না বান্না হয়ে গেছে, তারপর একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আগে আর কোনো ভিডিও করতে পারিনি, তাড়াহুড়োর কাজ ছিল। আজকে রান্না করেছিলাম পেঁপের ঘন্ট, পটল ভাজা, তার সঙ্গে ছিল ডিমের